কি হয়? নষ্ট হয়। ভালো মানুষের করে কি হয়? ভালো। তুমি ভালো হইতো তেনে ছেলে ভালো হইতো। 15 বছর বয়সে যে ছেলে বিড়ি টানে, 30 বছর তিনটে অ্যাকশন করতো না, গাঞ্জা টানবো বই বই। কথা হয় জোরে বলে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি নিজে ভালো হই, সন্তানকে ভালো জিনিস শিখায়, মরলে ভয় করবে না, বাবার জন্য দোয়া করবে রে। ঠিক কিনা? আমার বোনের বাবাজি, ও বাবাজি, যদি জাহান্নামী হয়, সুদখোর ঘুষখোর হারামখোর হয়, রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে গো বাবাজি, দরজা খুলবে না, বলবে জাহান্নামী। সে বদকার জাহান্নামী, তার অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে। এই জমিনের দরজা আছে 6 মাইল নরম মাটি, তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে চীন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে রূহ, জাহান্নাম দেখবে, জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবা কাফন কিনতে গিয়েছে, কেউ গোসল করাইতেছে, কেউ কান্না করতেছে। লাশ কাটিয়া উঠাইয়া জানাজার মাঠে যখন যাবে রে, লাশ সবার রূহটা ফিরিস্তার হাতের মধ্যে থাকে। জাতির উদ্দেশ্যে ঈদগার মাটি মুসল্লি জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। মুসল্লিয়ান শুনে নাও, আমি আল্লাহর পথে ছিলাম, জান্নাতি হয়ে গেছি। যে পথে পেয়েছি জান্নাত, তোমরা সেই পথে হাঁটবা, জান্নাত পাবা। জাহান্নামীর রূহ বলে, তোমরা যদি জানতা সে জাহান্নামী, তার জানাজা আসতা না, কারণ আমি দেখে আসছি সে জাহান্নামী। এইরকম ভাবে বলতে থাকে। রূহটার সাথে সাথে কবরে যায়। তাকে যখন কবরে জিন্দা করা হয়, 3টা প্রশ্ন করা হবে। একটার উত্তর না দিতে পারলে জাহান্নামী হয়ে যাবে, কবর জাহান্নাম হয়ে যাবে, কবরে শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর উত্তর দিলে কবর জান্নাত হয়ে যাবে। প্রশ্ন তো জানি, শর্ট করলাম। আমার মানে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করিয়া, ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর কবর থাকে না। যেটা আমরা গর্ত করি এটাকে কবর বলা হয়, কিন্তু এটা জান্নাতি হলে কবর জগৎ হয়ে যায়, বিশাল বড় জগৎ হয়ে যায়। জান্নাতির সাথে মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়। সুবহানাল্লাহ। মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়। যদি নবীর আশিক হয়, নবীকে চিনবে, নবীকে বুঝবে, নবীকে মহব্বত। কথা বলেন ঠিক। ভাই আমার, খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর সবাইকে চাপা মারবে, গুনাহগারকে চাপা মারবি, বেঈমানকে চাপা মারবি। আল্লাহর ওলিও কবরে গেলে কবর চাপা মারে। কেমনে মারে জানেননি? বাবা যখন, মা যখন ছেলেকে দুধ পান করায়, হাত দিয়া চাপ দিয়া ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে গো, চিনার সাথে চিনা চাপ দিয়া ধরে। ঠিক আল্লাহর ওলি যখন কবরে যায়, 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। সরে কোন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর গুনাহগারকে কবর চাপা মারে। কি পরিমাণ চাপা দিলে জানুনি? ওই পরিমাণ চাপ দিবি রে, যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কত চাপা দিবে? যত দিলে মাফ হবে তত চাপা দিবে। আখিরাতে কিয়ামতের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ। দেখুন না। সুবহানাল্লাহ। আর ফাসিক বেঈমানকে কবর চাপা দিবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম চুরমার করবে রে। কবরের আযাব রুহুর উপর দেওয়া হয়, দেহের উপর দেওয়া হয় না। কারণ আমার দেশের অনেক সিটার আছে, আযাব দেখতে চায়, দেখার জন্য চেষ্টা করেছে। আমার আল্লাহ জানে, এই জন্য কবরের আযাব রুহুর উপর দেয়, দেহের উপর দেয় না রে। অনেকে মৃত ব্যক্তি আজরাইল কোন দিকে আসে গ্লাস ফিটিং করছে, কিন্তু দেখতে পারে নাই। কবর রেকর্ড দিয়েছে, রেকর্ড করবে, রেকর্ড হয়। কবরে আযাব দেখতে চেষ্টা করেছে, দেখতে পারে নাই। দেখতে পারছে না। আমরা না দেখিয়া বিশ্বাস করি, এটা হলো ঈমান। যেদিন দেখব সেদিন হবে প্রমাণ। সেদিন হবে কি প্রমাণ। সেদিন ঈমান হবে না।
আমরা দেশে নাস্তিক মুরতাদ বলে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ, ওরা তো বলতে বলতে আল্লাহ বলতে কিছু নাই নাকি, কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওরা বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয়ে যায় নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। জোরে বলি, আমি যদি নাউজুবিল্লাহ। বলি জোনারঘাটের মুসলিম জনতা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা মেশিন হয়ে গেছে, হরেন হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, বাবাজি তার হয়ে গেছে, স্ট্যান্ড হয়ে গেছে, সব মিলে বাইরা মাইক হয়ে গেছে। হইবনি ভাই, আপনারা কইবেন এই তার চিরা টাইপ কইবেন না, এ লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে যদি তার চিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? কথা বলে ডাবল শিখছে না, কইতে পারেন এরা তো বড় বড় শিক্ষিত মানুষ, এরাও তার আবার খায়, শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে, শিক্ষিত লোকের তার কি বেশি ছিঁড়ে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকিয়া কয় এখন কোন ক্লাস? ছাত্ররা অঙ্কের ক্লাস। এর ক্লাস ভালো সময় আইসি, একটা অঙ্ক করো। তো পোলাপান কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নিয়ম তো, গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট সময় লাগছে, বেচারার বয়স কত বাইর করতো? এটা অঙ্কের যা পোলাপান কাগজ কলম ফালায় বসে প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে। চাচার সাথেও 2-1 ক্লাসে পণ্ডিত ছিল, আমার সাথে সবার সাথে 2-4 জন একটু পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছিল। স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, কোন সূত্রে অঙ্ক করছো? অবশ্যই স্যার সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি না, সূত্র ছাড়া তো অঙ্ক হয় না। আমি সূত্র ছাড়া করি না, অবশ্যই সূত্র দিয়ে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার মনের বাবাজি, নবীজি বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দি, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলে উসমান গনি ভাই কি জন্য গো কান্না করো রে? জাহান্নামের বয়ান করলে নবীজি এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যাই। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রাণের বাবাজি, কবর দেখলে ভয় করবারে। আমার দেশের বাইরাম কবরের পাশে জুয়া মারে রে, কবরের পাশে বাবা মদ খায়, কবরের জায়গা দখল করে, আইল কাটরা বাইসাব লাগাল ফেলে তো কাটতে কাটতে 12টা বাজাই দে, এমনও তালো ওই বাইসাব আপনার দেশে আছে। কথা কনা বেটা দেওয়ার লেমটি খাসায় 2-4 মন ঘুষ দিয়ে আছে, গদ্দি দেখাই দে। কথা বলা বেটা দেখা আয় মার করতিনি কি পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ কোন না, নাউজুবিল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে বাবাজি খেয়াল করেন। কবর হলো সম্মানার্থী দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে রে। মানুষ কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থী, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবরকে সম্মান করতে হবে। কবরের মধ্যে গরু বাঁধা যাবে না, গোবর ফেলা যাবে না, কবরকে সংরক্ষণ করতে হবে, একদম সমান করা যাবে না, এটা কবরের অসম্মান হয়। মানুষের ইজ্জত আছে রে, সম্মানার্থী কবর দেওয়া হয়, সম্মানার্থী কি কবর দেওয়া হয়। ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করেছেন। খাটিয়া যখন লাশ নিয়ে যেতেছেন, নবী পিছনে পিছনে যাইতেছেন, বুড়ি আঙ্গুল মুবারকে নবীজি ভর করে করে যেতেছেন, পা মুবারক জমিনে পুরাটা ফেলতেছেন না। সাহাবীরা বলেন, ও মায়ের নবীজি, কেন গো মায়ের নবী পা মুবারক নিচে ফেলতেছেন না? পায়ে কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী কো, বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূল পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। এরপরে বাবাজি কবরে নামায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। নবীজি কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবীরা বলে, নবীজি, ও মায়ের নবী, কি জন্য কান্না করতেছেন? নবী বলেন, বাবারে, আমার সাদ ইবনে মুআজকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপা মারতে এসেছে, আমি নবী শুইতে কবরে নামাইয়া আম্মা জান খাদিজা, কি নবী বলেছিলেন, খাদিজা রে খাদিজা, কবরে যখন জিন্দা করা হবে তখন আমার দুইজন বিবির সাথে দেখা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও। আম্মা জান খাদিজা বলে, নবীজি, আমি তো আপনার প্রথম বিবি, আপনার দুইজন বিবি আবার কারা তারা? নবীজি বলেন, একজন হলো মারিয়াম আর একজন হলো আসিয়া, তারা জান্নাতে আমার বিবি হবে। তোমার ইন্তেকালের পরে কবরে জিন্দা করলে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সালাম কানে আমার দুই বিবিরে তুমি জানায় দিও রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। এর মানে নবীজি খাদিজাতুল কুবরাকে যখন কবরে নামায় দিয়ে নবীজি মা খাদিজার চেহারা কিবলার দিকে ঘোরান, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। নবীজি বারবার কিবলার দিকে নেন, কিন্তু মাথা সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার প্রতি আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, হাবিব, আর খাদিজার মাথা কিবলার দিকে নিবেন না, আমার খাদিজার মাথার চেহারা আমি আল্লাহ চাই আরশে আজিমের দিকে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি। এরপরে মাটি চাপা দিয়ে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা ফাতেমাতুজ জোহরা 7 বছর বয়স, উনিও কাঁদিরি। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুকে বাড়ি যাইতে বলো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলে মুনকার নাকি আসবে না রে। আমার হাবিব রে বলে দাও ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলো, আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবাম, মরণকে ভয় করবাম, মৃত্যুর চিন্তা আনবা। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাহাদুরির থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, শয়তানের থেকে বাঁচাবে, সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে বাবা, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর বাবা ভালো করে দিবে। মৌতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় সত্য গোপন থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় জেনার থেকে বাঁচাবে, দর্শন থেকে বাঁচাবে, ইফটিজিং থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাবা আবাদ থেকে বাঁচাবে, মদ পান থেকে বাঁচাবে। আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তক্কার জান্নাতে যাবে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, গজে বাড়ে না লম্বায় বাড়ে? কথা হয়, এটা গজে বাড়তো না, লম্বায় বাড়তো না, ঈমানি শক্তি বাড়বে। কার ঈমান কত শক্ত, যার জীবন যত গুনাহমুক্ত, যার জীবন যত গুনাহমুক্ত রে, তার ঈমান কত বেশি শক্ত। এই জন্য গুনাহমুক্ত জীবন করে ঈমান শক্ত করে বীর বাহাদুরের মতন জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে কবর জিয়ারত করতে চায় না,
লাইলাতুল বারাতের রাত্রে গিয়েছি। এমনও মৌলবীর অনুসারী লোক আছে, তারা যেহেতু আজকে ফজর, আজকে যেহেতু সবে বরাত, এই জন্য বেটা গুসা করে ফজরের নামাজই পড়ে নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সবে বরাত আর ফজরই পড়তাম না। তাকিম ভাই লাইভটি শেয়ার করুন। এখন বুঝেন কেমন লোকের অনুসরণ সে করে। যে বেটা আমি কয়েকদিন পরে কব এই রাত্রে আল্লাহরে যদি আল্লাহ কেউ কত শিরিক হইব, কথা হয় না, কইব তো কইতেছি, করার বাকি কি কিছু বাকি আছে নাকি? এখন কেজি হুজুর বাড়িছে, সব কাটা আরম্ভ করছে। টুপি লাগতো না, দাড়ি লাগতো না, সুন্নত লাগতো না, কবর জিয়ারত লাগতো না, শিরিক হইব, আরো আজাব হইব কবর, কথা হয়। চল বুঝি না, এক বেটা বাজার থেকে ফ্যান কিনে নিছি, 2 ইঞ্চি লম্বা হয়, বউরে গিয়ে 2 ইঞ্চি কাটতে দিবা নি। বউ আমি চোখে তো কম দেখি, তোমার ছেলের বড় তো ছেলের বউকে আপনার নাতি যন্ত্রণার পারতেছি না, আপনার মেয়ের কাছে দেন। মেয়ে কো বাবা লেখাপড়ার যন্ত্রণা তো পারতেছি না। তুই বেচারা রাগ করে রেখে দিছে আলমিরাতে। শেষে নিজের বউ কয় কত থাকবো, মরে গেলে কাইটে দিয়ে 2 ইঞ্চি কাটছে, 2 ইঞ্চি ফুলার বই কাটছে 2 ইঞ্চি, নিজের মেয়ে কাটছে 2 ইঞ্চি, কাটার কত 2 ইঞ্চি কাটছে 2 ইঞ্চি 6 ইঞ্চি। বুড়া চাষা ফ্যান কিনতে দেখে ফুল ফ্যান হাফ প্যানে তা আমরা এই হাফ প্যান মার্কে ইসলাম বানাইতেছে, কথা হয় না। কিছু লোক আছে কি না আছে শর্ট, আমরা তো শুধু এখানে সহজে কেন দৌড়ায় না বেশি, ওরা প্রতারক, যারা দৌড়ে এরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যায়। আমার মানের বাবাজি, 2 দিন কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বারাতে কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িত জুমার বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত। 2 দিন বাবাজি মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমাদের জিন্দারও লাভ হবে, মুর্দারও লাভ হবে। সুবহানাল্লাহ। মানবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি 2 হাত বাড়াইয়া এমন ভাবে 2 হাত বাড়াইছেন, এত উপরে নবী হাত বাড়াইছেন, আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। হযরত আবু যার গিফারি বলেন, নবী জান্নাতুল বাকিতে এমন কান্না করেছেন, আমি আবু যার তখন তাকাইছি, জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই কবরের ভিতরে আমি আবু যার ঢুকে যাইতাম, দয়াল নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলেন, মায়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন দেখি নবী নাই, নবী নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জান্নাতুল বাকিতে কবরস্থানে, নবী অন্য বিবির হুজরায় মনে হয় গিয়েছেন। সব বিবির হুজরা তালাশ করে কোন বিবির হুজরায় নবী নাই। তারপরে ভাবলেন নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জান্নাতুল বাকিতে গিয়েছেন। যা দেখেন অন্ধকার রাত্রি, নবীজি 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্না করে বলতেছেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দোয়া করতেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবীজির দোয়া যখন শেষ প্রান্তে চলে আসবে, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আবার হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটি আসিয়া হুজরায় শুইয়া আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। নবী আসিয়া দেখি আমি শুয়ে আছি। নবী কয়, আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পিছনে জিয়ারতে ছিলা, এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আছো। মায়েশা মুচকি হাসি দিয়া বলে, নবীজি ওই অন্ধকার রাত্রিতে আমি আপনার বাসরে জিয়ারত করেছি, কিভাবে দেখলেন গো? নবী কয়, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি, রাত্র তেমন দেখি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ।
রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় রাসূলুল্লাহ সব দেখতে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ এর মানে আমাদের আয়েশা বললেন, নবীজি ও আমার নবী, এই যে কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছেন? আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছেন? নবী আয়েশা দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছেন। এক নম্বর, আমার সাথে ওয়াদা করেছে আল্লাহ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেহের গর্খে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আমার বানের বাবাজি দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, তখন বাবাজি নবীজি বলেন, আয়েশা এক নম্বর ওয়াদা আল্লাহ আমার সাথে করেছে, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না। দুই নম্বর, আল্লাহ আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, ওই দোয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমামদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর আল্লাহ বলেছেন, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতো আমার আল্লাহ দোয়ার কথা বলতো না রে। আমার দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান, যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা হলো ডাবল বেঈমান। কথা বলে যারা বলে আমার নবীর মা বাবা বেঈমান তারা ডাবল বেঈমান। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন না। জানিয়ে রাখেন আমার নবী দূরের
কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে নাই, করে নাই। বলবেন ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি। আপনি তাফসীর করে দেখেন, বাইনাস সাতর হাসিয়া করে দেখেন, আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করেছে। আর জোরে বলি ভাই আমার খেয়াল করেন, তাহলে দয়াল নবীজি কবর জিয়ারত করেছেন। আমরা জিয়ারত করব একা একা না, ছেলেকে সাথে নিয়ে জিয়ারত করব। আজকে দেখা যায় বাবা জিয়ারতের পক্ষে, ছেলে হয়ে যায় জিয়ারতের বিপক্ষে। বাবা 20 টাকাদের পক্ষে, ছেলে যায় 8 টাকাদের পক্ষে। বাবা হইয়া দায়িত্ব পালন করেন নাই, এই জন্য সমস্যা ঘটতেছে। নিজে যেই পথে যাবে ছেলেকে সেই পথে নিয়ে যাবেন। জিয়ারত করেন, ছেলেকে ছোটকাল থেকে অভ্যাস করবেন জিয়ারত করা। বাবাজি সুন্নত তরিকা শিখাতে হবে। ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা পড়তে জানে না এমন সন্তান আছে। কথা আছে কিনা? বাড়ির সব মোবাইল নাম্বার জানে, কিন্তু বাবাজি তার ইমামের নাম জানে না, নবীর নাম জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার ব্যর্থতা, আদালতে জবাব দিতে হবে। বাবাজি হযরতি ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। সাক্ষাতের পরে ইউসুফ নবী বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, আমি তো শুধু মুসলমান না, আমি একজন পয়গম্বর, একজন মুসলিম হিসেবে তকদির বিশ্বাস করা লাগে। হযরতি ইউসুফ নবী বলে, বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো কেন কান্না করলা? কারণ আমি সুখে থাকলে তোমার কাছে থাকবো, দূরও আমি সুখে থাকবো, দুঃখে থাকলে তোমার পাশে থাকবো, দূরও আমি দুঃখে থাকতে পারি। কি জন্য কান্না করেছো? ইয়াকুব নবী বলে, তুমি সুখে আছো না দুঃখে আছো এই চিন্তা আমি ইয়াকুব 1 সেকেন্ড কান্দি নাই। তুমি 7 বছর বয়সে হারিয়েছিলে, তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? ওই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারাইছি। এতে আমাদের শিক্ষা নিতে হবে। উনি জানেন উনি পয়গম্বর হবেন, তারপর কান্না করছে। আস্তামলের খারাপ ছেলে, তারপর বাবা আল্লাহর কাছে কান্না করে না। প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা দোয়া করবে আল্লাহর কাছে সন্তানের জন্য, তাহলে আল্লাহ দোয়া করে তোমার সন্তানকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি কবর থেকে দলে দলে দাঁড়াবো, কাতারে কাতারে দাঁড়াবো। কবরে কতদিন থাকবো রে, কতদিন থাকবো জানি না। তবে সর্বশেষ যে লোকটাকে রূহ কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রূহটা কবজ করা হবে, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাতে হবে। এবার আমি আপনি কত হাজার বছর মাটির নিচে থাকতে হবে রে। প্রাণের বাবাজি ওই কবর থেকে দলে দলে দাঁড়াবে। আল্লাহ প্রথমে যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে বানিয়ে ফেলছেন, দ্বিতীয় বানাতে তো স্বাভাবিক আমাদের কষ্ট হয় না। আল্লাহ তো কোনো সময় কঠিন না, আগেও বানাইছে পরও বানায় আমাদেরকে জিন্দা করে আদালতে দাঁড় করাবে। আল্লাহ জিন্দা করতে পারবে না? কথা হয় না? পারবো না পারবে না? পারবে না আর পাবে না লাগা। কেউ তো আছে কয় মরলই শেষ, মরলে কি? আপনি যদি পুরিয়া আঙ্গার করে সালি বানাই দেন, সব সালি একত্র করে আল্লাহ হাসরে বানাই দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, নদীর কিনারে দিয়ে যেতেছেন। দেখেন একটা প্রাণী বিভিন্ন প্রাণী টেনে হেসড়ে খেতেছে। বাবা তাকে বিভক্ত করে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের ময়দানে জিন্দা করিয়া দাঁড় করাইবা গো, তারে কিভাবে তুমি দাঁড় করাইবা? বিভিন্ন প্রাণী তো তারে খেয়ে ফেলতেছে। আল্লাহকে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে করি আল্লাহ, তবে দেখাইলে আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখাইলে কি হতো? তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম ইব্রাহিম তোমাকে 4টা পাখি আমি দিলাম, তুমি 4টা পাখি জবাই করো রে। 4টা পাখির চামড়া ছিলাও, 4টা পাখির গোস্তকে আটার কাইয়ের মতন একদম মিল করো, কাই বানায়। 4টা পাখির গোস্তকে একত্র করে একদম রুই রুই করো। ইব্রাহিম নবী 4টার বস্তুকে একত্র করে রুই করে আটার কাই বানাইছে একত্র করে। আল্লাহ বলেন, হে ইব্রাহিম
এই কাইকে এখন 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করেছে, প্রত্যেকটা 4 ভাগের মধ্যে 4 পাখির অংশ আছে। আল্লাহ বলে ইব্রাহিম এবার তুমি 4টা পাহাড়ের মধ্যে রাখো রে। ইব্রাহিম নবী 4টা পাহাড়ে রাখছে। আল্লাহকে আবার কোন পাখি বানাইবা ডাক দাও, যে পাখি বানানোর ইচ্ছা সেই পাখি আগের মতন হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন ওই পাখি হয়ে যাও। ও বাবাজি, 4 পাহাড় থেকে তার অংশ দৌড়ে আসছে, দেরি করি নাই। 4 পাহাড় থেকে তার অংশগুলো দৌড়ে আসিয়া একত্র হইয়া জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বিভিন্ন যে জায়গায় তাকে একত্র করে জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নবী হযরত হুযায়র আলাইহিস সালাম একটা শহর দেখে বলে আল্লাহ ও মালিক, কিভাবে তুমি শহর যেভাবে ধ্বংস করেছো এটা কিভাবে তুমি উঠাবে গো আল্লাহ? যেভাবে মানুষ ধ্বংস করেছো কিভাবে তাদেরকে উঠাবে? আল্লাহকে বিশ্বাস হয় না হুযায়র নবী কহা বিশ্বাস হয় যদি দেখাইতেন ভালো হতো। সাথে সাথে হুযায়র নবীর মওত আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বয়স হইল 50। বয়স কত? 50। রূহ কবজ হয়ে গেছে। ছেলের বয়স 10। ছেলের বয়স কত? 10। হুযায়র নবীর ছেলের বয়স 10। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুযায়র নবীকে আবার জিন্দা করেছে। 100 বছর পরে জিন্দা করেছে। 100 বছর পরে হুযায়র নবীকে রূহ দেওয়া হলো, জিন্দা করা হলো। বললেন হুযায়র কতদিন ঘুমাইছো? আল্লাহ একদিনের থেকে কম হবে। আল্লাহকে একদিনের থেকে বুঝি কম হবে? 100 বছর তোমাকে আমি ঘুম পাড়ায় রাখছি। সুবহানাল্লাহ। আরে হুযায়র তাকে দেখো রে, তোমার গাদা মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। তোমার ব্যাগের ভেতর রুটিটা এখনো আমি ভালো রাখছি। সুবহানাল্লাহ। তোমার গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে, কিন্তু ব্যাগের ভিতর রুটিটা ভালো রাখছি। যে আল্লাহ রুটি ভালো রাখছি, আল্লাহ সে গাদাকে গলাইছি। তাকাইতে খুশি আল্লাহ আবার গাদাকে জোড়া লাগাইতেছি। সুবহানাল্লাহ। হুযায়র নবী তাকায় দেখে তার গোস্ত লাগতেছে, হাড্ডি লেগে গেছে, দেহ গঠন হইতেছে, তার পা লেগে গেছে, মুখ লেগে গেছে, চামড়া লেগে আগের মতন গাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। ছেলের বয়স কত? 110। 10 বছর বয়সে উনি ইন্তেকাল করছে। ইন্দি 100 বছর বয়স, 100 বছর উনি ইন্তেকাল করার জিন্দা করা হয়েছে। ছেলের বয়স কত? 110। বাবার বয়স কত? 50। 50। কারণ যেখান থেকে ঘড়ির ব্যাটারি খোলা হয় সেখান থেকে আবার শুরু হয়। সেখান থেকে কি শুরু হয়? হুযায়র নবীর রূহ যেই বয়সে নিয়েছিল, দেওয়ার পরে এই বয়স থেকে আবার শুরু হয়েছে কাটা। কারণ পোলা হইলো বুড়া, বাপ হইলো জোয়ান। সুবহানাল্লাহ। 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 হুযায়র নবী বাড়ির গিয়ে থেকে কয়, আমি ছেলে জিজ্ঞেস করে লাঠি ভর করে গুট গুট করে আসছে, তুমি কে? কয় আমি হুযায়র। কয় আর কহেন না, হুযায়র আমার বাবা আছে, আমি হাঁটতে পারি না, আপনি জোয়ান হয়েছেন আমার বাবা। তো তোমার মা কি বলো আমি আসছি। গিয়ে কো মা একটু আমার বাপ দাবি করে। কো বাবা আমি পয়গাম্বরের বিবি, যারে তারে আমার ঘরে ঢুকতে দিও না। এসে হুযায়র নবী কয় তারে বলো আমার বাসর আছে কিছু স্মৃতি আসে, আমি বলবো। বলার পরে যাই কারো অনেক কিছু করার পর প্রমাণ হয়েছে উনি হুযায়র আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গানের বাবাজি, তাহলে আল্লাহ জিন্দা করবে কিয়ামতের দিন। দলে দলে কাতারে কাতারে কবর থেকে মানুষ দাঁড়াবে। একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে। এই ময়দানে হাসরকে সমান করবে। মাটি পাহাড় পর্বত নদী নালাকে আল্লাহ সমান করবে, ময়দান সাজাবে। এরপরে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে গো। তখন ইসরাফিলকে আল্লাহ বলেন বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো তো রওজা থেকে উঠতেছেন না। আমি ইসরাফিল বাঁশি বাজাইলে নবী রাগ করতে পারেন, এই জন্য নবীকে আগে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জিবরাইল, রে জিবরাইল যাও যাও, 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিব রহমতের নবীকে আমার সালাম দিবা।
আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা, রওজা থেকে উঠে আসবা। তখন জিবরিল বলে, আল্লাহ নবীর রওজা কোন দিকে? সোজা বরাবর সামনে যেটুকু নূরের বাতি জ্বলতেছে সেখানে আমার নূরের নবীর রওজা। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ জিবরিল আমিন যাবে, যাইয়া নবীকে সালাম দিবে। এমনি নবী রওজা থেকে উঠে দাঁড়িয়ে যাবেন। ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোনো মানুষ নাই। ময়দান খালি। বলবেন, জিবরাইল মনে হয় আমি সবার শেষে উঠছি, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলে, নবী আল্লাহর কসম কে বলে আপনি উঠার আগে কোনো নবী রওজা থেকে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ জিবরিল আমিন তাকায় দেখবে দয়াল নবী কাফন মোবারকের মধ্যে কাদা মাটি। বলবে, নবীজি ও মায়ের নবী কাফন মোবারকে কাদা মাটি কেন গো? বলবেন, জিবরাইল দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজা যখন শুইছি রে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি সাগর হয়ে গেছে, কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী সেই দেশে ঘুমা প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে চেরে চল মদিনায়, আরে সবে চেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী দেশে ঘুমা তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ বলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানের বাবাজি দলে দলে কবর থেকে কাতারে কাতারে দাঁড়াবে, দয়াল নবীকে মিছিল সহকারে না হবে গো। নবী উঠার পরে সব নবীরা উঠে যাবে। জিবরিল আসে বলবে, নবীজি এখনো কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারতেছে না, তারা আটকা পড়ে গেছে গো। কেন রে জিবরিল আটকা পড়েছে? আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না। জিবরিল তারা কারা রে? জিবরিল বলবে, তারা আপনার উম্মত আবু বকর আর উমর, তারা দুইজন যতক্ষণ তাদের রোজা থেকে উঠবে না পৃথিবীর কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না রে। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি ডাক দিব আবু বকর আমার ওঠাও ওঠাও, ডাক দিতে দেরি, আমার দুই বন্ধু তাদের রোজা থেকে দাঁড়াতে দেরি হবে না, সব নবীর উম্মতের কবর পাড়তে দেরি হবে না রে। দলে দলে দাঁড়াবে, কেউ হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় দাঁড়াবে, কেউ জানোয়ারের সুরতে দাঁড়াবে, কেউ মিসকুল জিবাল পেট পাহাড়ের মতন নিয়ে দাঁড়াবে, কেউ মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, সব মুসলমানের কথা। কেউ আবার ভিতরে বাহিরে সুন্দর, ভিতরে পচা গন্ধ বের হবে, কেউ আবার গরু জবাইকে
পরিবর্তিত অবস্থায় উঠবে, কণ্ঠনালী জবাই, কারো জিহ্বা কাটা অবস্থায় দাঁড়াবে, কারো পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, কেউ আবার কুচ্ছিত কালো হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর থাকবে, দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে যাবে। আর কেউ আবার যক্ষ্মা রোগী হবে, কেউ আবার কুষ্ঠ রোগী হবে, কেউ আবার নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে পাবে, অনেক গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। বলি বলি দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। নবীজি বললেন, আয়েশা বলে, নবীজি কত কাতার হবে গো? নবী বলেন 120 কাতার মানুষ হবে। আম্মা জান বলেন, নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আমার উম্মত একাই 80 কাতার হবে। বলি আমার উম্মত একাই 80 কাতার হবে। দিনে নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারের ছেলে মেয়ে বেশি, ওই পরিবারে বিয়ে করলে তোদের ছেলে মেয়ে বেশি হবে, তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা বেড়ে খুঁজে একলাপুরি খার আছে, সোনারগাঁ শহর বাসা আছে, যদি লাগিয়া বেড়ে করছে তো করছে, শ্বশুরতে একটা বয়সিলে একটাও হারে না, শেষে গোড়ার ডিম বংশ হয়। কি হয়? বংশ শেষ। কথা বলেন ঠিক কিনা? লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। শেষে দেখবেন গোড়ার ডিম। গোড়ার ডিম খাইছেন নি? এবারে বাজারে গেছে ডিম খাইতো, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আর গোড়ার ডিম। জীবনে গোড়ার ডিম খাইছেন, আজকে না খাইয়া যাইতাম না। বউ সব শেষে গোড়ার ডিম বিক্রি করি, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা হাড়া জাগা বাড়ি। ভাই আমার গোড়ার ডিম কই? গোড়ার ডিম যাও বাড়ি লাগো কি? গোড়ার ডিম মানে শূন্য হাত, কিছু নেওয়া যাবে। আমার বানের বাবা জিরানি, আমরা উম্মতি মুহাম্মদী একাই 80 কাতার হব, 80 কাতার। দয়াল নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোন নবী একা এসেছে, কারোর সাথে 2 জন উম্মত, কারোর সাথে 10 জন, 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, মালিক ওই নবী কে গো? আল্লাহ বলেন, হলেন মূসা আলাইহিস সালাম, ওনার 6 লক্ষ উম্মত। নবী মন বেজার করে ফেললেন। আল্লাহ কো নবী মন কেন বেজার করলেন? আল্লাহ মূসা নবীর 6 লক্ষ হলে আমার কি এত উম্মত হবে নাকি? তাহলে তো মূসা কিয়ামতের দিন বেশি সম্মানিত হবে। আল্লাহ বলেন, হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন না। নবী বামে তাকান, নবী কো বামে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলে, হাবিব 6 লক্ষ উম্মত দেখে মন ঘাবড়াইছেন। ডানে বামে সামনে পাশনে যত মানুষ দেখছেন, তারা সব একাই আপনি রাসূলুল্লাহর উম্মত। এবার আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবীজি, আপনি উম্মতকে কিভাবে চিনবেন গো? নবী বলেন, আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব রে আয়েশা, 3টা পরিচয়। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি সমস্যা হবে নাকি? না না। নবী বলে, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা মারা গিয়েছে, যে বাচ্চাদের কিয়ামতের দিন ওই শিশু বাচ্চারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। তারা কি? আমি রাসূলুল্লাহর উম্মত। বাদিরান, আমার কারো শিশু বাচ্চা যদি মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ ওই বাচ্চার ওসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলি আম্মা জান আয়েশা শুনিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া চোখের পানি ছাড়িয়া, কোন নবীজি
আমার তো একটা বাচ্চা হলো না, একটা বাচ্চা হয়ে যদি মরে যেত এর বিনিময়ে আমি জান্নাত পাইতাম। আমি আয়েশা কেমনে জান্নাত পাবো গো? নবী বলেন, আয়েশা রে, তোমার তো কোনো সন্তান হয় নাই, তুমি সবুর করেছো, ওই দরজি তোমাকে আমি রসুলের দরবার পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। আরো যদি বলি, সুবহানাল্লাহ। কার বাচ্চা মারা গেলে অধৈর্য হবেন না, সবুর করবেন। বাচ্চা দিয়েও আল্লাহ দয়া করেছে, নিয়েও আল্লাহ দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া করেছে। হুজুর মনে আসতেছেন না? নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রিন্সিপাল হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, মুফতি আজম অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেব।